আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে সংসার নিয়ে দুই একটা কথা বলবো, যদিও আমি হয়তো ভালো কিছু বলতে পারবো না। তো সংসার হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান, স্ত্রী সব মিলিয়ে একটা মানে সংসার। তো কারো হচ্ছে ছোট সংসার, কারো বড় সংসার, কারো হয়তো সংসারে নেই অথচ একটা সংসার। সংসার জীবনে গুরুত্ব অনেক, মানে সংসারের গুরুত্বটা অনেক। সংসারে অনেক কিছু জড়িয়ে থাকে। একটা সংসারে কিন্তু শিক্ষা, দীক্ষা, ভালোবাসা, পরামর্শ, সহযোগিতা, সুন্দর চরিত্র গঠন প্রত্যেকটা জিনিসই কিন্তু সংসারের সাথে জড়িয়ে থাকে। আপনার সংসার জীবনে আপনি কতটুকু মানুষকে ভালোবাসতেছেন, কতটুকু মানুষকে সহযোগিতা করতেছেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনাকে কতটুকু মূল্যায়ন করতেছেন। তো এই যে সংসারের যে একটা নিয়ম ধারা, তো এই নিয়ম ধারাগুলোকে আপনি অতিক্রম করে আপনি যদি আপনার নিজের মতো করে সংসার চালান, তাহলে কিন্তু ওটা সংসার হবে না, ওটা একটা আপনার ব্যতিক্রম সংসার হবে, আপনার নিজের মতো করে হবে। তা নিজের মতো করে যখন সংসার করতে যাবেন, তখন কিন্তু আপনার পারিপার্শ্বিক ভাবে, খুব প্রাকৃতিক ভাবে আপনার উপর একটা চাপ আসবে। যেমন আপনি হয়তো সংসারকে 16 আনা ভালোবাসছেন, 16 আনা ভালোবেসে সংসারে শুধু উন্নতি করতেছেন, কিন্তু আপনার চলতে ফিরতে আপনার যে কি কি করা উচিত আপনি এটা ভুলে গেছেন। আপনার হয়তো শরীরের যত্ন নেওয়া উচিত, ভালো খাবার খাওয়া উচিত, ভালো পোশাক পরা উচিত, ভালো জ্ঞান অর্জন করা উচিত, ভালো মানুষের সাথে মিশা উচিত, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করা উচিত, তাদের খেয়াল রাখা উচিত, তাদের কাছে যাওয়া উচিত। আপনি কোনোটাই না করে আপনি শুধু সংসারে ধ্যানে মগ্ন। এই মগ্ন হয়ে আপনি কিন্তু নিজেকেই শুধু ধ্বংস করতেছেন। কারণ আপনার সংসারটা আপনার সাথে কখনো যাবে না। আপনি আজকে মারা যান, আপনার সংসার আপনার সাথে যাবে না। কিন্তু এই সংসারের জীবনে যদি আপনি ভালো ভালো জ্ঞান অর্জন করেন, মানুষকে সহযোগিতা করেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসেন, তাহলে দেখবেন যে এই লোকগুলো আপনাকে যুগ যুগ ধরে মনে রাখবে, আপনার জন্য মাগফিরাত করবে, দোয়া করবে। তো এমন কিছু সংসার করবেন না যাতে আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আপনার উপর মনক্ষুণ্ণ হয়, আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। তো এই ধরনের সংসার আপনি করবেন না। সংসার জীবনটা হলো, ওই প্রথমে বলছিলাম, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনি এমন ভাবে কাজ করবেন যাতে আপনি প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। নিজের মতো করে কোনো কিছু করা যাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।